আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি ফাতেমা জিন্নাত মাইশা এনিটাইম স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি নিয়ে এসেছি এসএসসি বাংলা সেকেন্ড পেপার অনুচ্ছেদ সাজেশন। ইনশাল্লাহ এর বাইরে আর কিছু আসবে না, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকবে। আজকে এসএসসি 26 বাংলা ফার্স্ট পেপারের পরীক্ষাটা হয়েছে, আমি দেখেছি প্রশ্ন সহজ এসেছে। তো আশা করি তোমাদের পরীক্ষা সবাই ভালো হয়েছে। কার কেমন পরীক্ষা হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো আজকে দেখো আমি এসএসসি বাংলা সেকেন্ড পেপারের অনুচ্ছেদ সাজেশন নিয়ে আসছি। এখানে আমি প্রত্যেকটা যতগুলো অনুচ্ছেদ ইম্পর্টেন্ট সেগুলোকে 3টা সেগমেন্টে ভাগ করেছি। এখানে মোস্ট ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট আর লেস ইম্পর্টেন্ট দিয়ে এখানে ভাগ করা হয়েছে। তো এদের মধ্যে থেকেও তোমরা কোন জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দিয়ে পড়বা সেগুলো আমি আজকের ক্লাসে জানাই দিব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। এছাড়া আমার চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, কারণ এরকম বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোর 100% শিওর সাজেশন আমি দিব। কারণ এই যে সাজেশন গুলো আমি বানিয়েছি, আমি অ্যানালাইসিস করে বানিয়েছি, তোমাদের সহজ হওয়ার জন্য বানিয়েছি। এবং এই সাজেশন গুলো ফলো করলে কোনো না কোনো বোর্ডে তোমরা মাস্ট কমন পাবে ইনশাল্লাহ। তো চলো আমরা শুরু করি। মোস্ট ইম্পর্টেন্ট এর মধ্যে প্রথমে আছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটা কিনা আসতে পারে শহীদ দিবস কিংবা 21শে ফেব্রুয়ারি দিবস হিসেবেও। যেহেতু আমাদের 21শে ফেব্রুয়ারি গেল মাত্রই, মানে আমরা ফেব্রুয়ারি মাসটা পার করে আসলাম, তো এই অনুচ্ছেদটাও চলে আসতে পারে। কারণ অনুচ্ছেদ হচ্ছে রিসেন্ট তোমার বাংলা নববর্ষ গেল 14ই এপ্রিল আমাদের বাংলা নববর্ষ, তো এরকম রিসেন্ট টপিক নিয়েও আসতে পারে। তো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিকের মধ্যে আমি রেখেছি। এছাড়া বইমেলা আসতে পারে, বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ এই জিনিসটা আসতে পারে। এই দুইটা জিনিস তোমরা কম্বাইনলি শিখতে পারবা, মানে আরো ইজি হয়ে যায়। বৈশাখী মেলা কিংবা বাংলা নববর্ষ এই দুইটার কিন্তু প্রায় কনসেপ্ট একই। তো এইভাবে তোমরা লিঙ্ক করে করে জিনিসটা করার ট্রাই করবা। আর আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে অনুচ্ছেদ গুলো আসলে কিভাবে পড়া উচিত, আমি সেটাও জানাচ্ছি, তোমরা শেষ পর্যন্ত থাকো। জাতীয় পতাকা একটা আছে টপিক, জাতীয় পতাকা সম্পর্কে আমরা জানতে পারবো। এছাড়া আমাদের স্বাধীনতা দিবস, 26শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস রিসেন্ট টপিকের মধ্যেই ঢুকে গিয়েছে। এরপর হচ্ছে নারী শিক্ষাটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি যতটুকু অ্যানালাইসিস করে দেখলাম। এরপর আছে নিয়মানুবর্তিতা, তোমরা দেখতে পাচ্ছ নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, এই দুইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই দুইটার কিন্তু একই কনসেপ্ট হইতে পারে, তো তোমরা এটা দেখে যাবা। এগুলো হচ্ছে আমি জাস্ট ইম্পর্টেন্ট এর কথা বলছি, যেগুলো তোমাদের আসলে দেখে যাওয়া উচিত, মানে ভালো মতো দেখে যাওয়া উচিত। সময়ানুবর্তিতা আর এগুলো হচ্ছে নোট করে পয়েন্টে পয়েন্টে একটু লিখে লিখে পড়া উচিত। আর এগুলো তোমরা ভালো করে চোখ বুলিয়ে যাওয়া উচিত। বই পড়া প্লাস বই পড়ার আনন্দ, এই দুইটা কিন্তু তোমরা মিক্স করে কি করতে পারবে, পড়তে পারবে। এরপর হচ্ছে মুক্তিযুদ্ধটাও কিন্তু ইম্পর্টেন্ট টপিকের মধ্যে পড়ে। বিজয় দিবস আছে, বুদ্ধিজীবী হত্যা আছে, সত্যবাদিতা আছে, কম্পিউটার আছে, মোবাইল ফোন আছে, সুন্দরবন আছে। এগুলো সব হচ্ছে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে পড়ে। তোমরা ইম্পর্টেন্ট টপিক গুলো কিন্তু ভালো মতো দেখে যাবে। এরপর আছে যেগুলো লেস ইম্পর্টেন্ট, অর্থাৎ যেগুলো তুমি স্কিপ করে না যায় কিছুটা পড়ে যেতে পারো, ঠিক আছে? দেখো এতগুলো অনুচ্ছেদের মধ্যে জাস্ট কয়েকটা অনুচ্ছেদ তোমরা পড়ে যেতে পারো। তো এখন তোমাদের জন্য পড়াগুলো ইজি হয়ে যাচ্ছে, শর্টকাট হয়ে যাচ্ছে। তো এতটুকু কষ্ট যদি করতে না পারো, ভালো রেজাল্ট করার আশা আসলে করা যায় না। কারণ ভালো স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে হলে পরিশ্রম করতে হলে বেশি বেশি করে পড়তে হবে। তো তোমরা যদি চাও যে আরো ছোট করে দিব সাজেশন, তাহলে হবে না। কারণ সাকসেসের ওয়ে কখনো শর্টকাট হইতে পারে না, এটা লং হবে। হ্যাঁ, কিছু স্ট্র্যাটেজি থাকবে। যেমন এই যে মানে ধরো 100টা অনুচ্ছেদের মধ্যে আমি 50টা করে দিয়েছি, এই 50টা তোমার পড়ে যেতে হবে। তুমি চাইলে 2টা অনুচ্ছেদ পড়ে যেতে পারবে না, এটা শর্টকাট হইতে কখনোই পারে না। তো তোমরা চেষ্টা করবে সবগুলো আমি যে সাজেশন গুলো দিচ্ছি সেগুলোর কিছুটা হলো আইডিয়া নিয়ে যাওয়ার, তাহলে দেখবা তোমাদের এখান থেকে ইনশাল্লাহ কমন আসবে। একটু পড়তে হবে, একটু কষ্ট করতে হবে, ঠিক আছে? তোমরা এখন সময়, আমাদের তো সবার এখন পরীক্ষা সামনে, যার কারণে তোমরা অ্যানালাইসিস করে পড়ার সময়টা নাই। যারা অ্যানালাইসিস করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা অ্যানালাইসিস করো নাই তাদের জন্যই মূলত আমরা কাজ করে যাচ্ছি। আর যারা অ্যানালাইসিস করেছো তারা একটু মিলিয়ে নিবে যে তোমাদের সাজেশন বা তোমরা অ্যানালাইসিস করে যেগুলো পেয়েছো সেগুলোর সাথে কি এগুলা মিল কিনা বা এখানে বাদ পড়েছে কিনা, তোমরা সেগুলো আইডেন্টিফাই করতে পারো।
তো অবশ্যই তোমাদের থেকে হার্ড ওয়ার্ক করতে হবে, পড়ে যেতে হবে, পরিশ্রম করতে হবে, না হলে তোমরা তো ভালো রেজাল্ট কখনো করতে পারবে না। তুমি তো বসে বসে স্বপ্ন দেখতে পারবে না, ওই স্বপ্নটা অ্যাচিভ করার জন্য তোমার থেকে কাজ করতে হবে, তোমার থেকে বেশি বেশি করে পড়তে হবে। তাহলে দেখো সাজেশন গুলো আমরা অনেক কষ্ট করে রেডি করি, এন্ড কষ্ট করে রেডি করার পর এগুলো আপলোড করি শুধুমাত্র তোমাদের লাভের জন্য, ঠিক আছে, যাতে তোমাদের পড়াটা সহজ হয়ে যায়। একটা টিচারের এটাই উদ্দেশ্য থাকে যে আমার স্টুডেন্টটা খুব ইজিলি পড়াশোনা করতে পারুক এবং ভালো একটা রেজাল্ট করুক। তাহলে এই যে আমরা সাজেশন গুলো দিচ্ছি, তোমরা ভালো করে কিন্তু সাজেশন গুলো অ্যানালাইসিস করবা, ঠিক আছে। তাহলে দেখো তারপর আছে জাতীয় সঙ্গীত। জাতীয় সঙ্গীত, জন্মদিনের সন্ধ্যা, শিষ্টাচার, ইন্টারনেট, খাদ্যে ভেজাল, গ্রন্থাগার, পরিবেশ দূষণ, জুলাই বিপ্লব। জুলাই বিপ্লবটা আসার এতটা সম্ভাবনা নাই, যদিও এটা রিসেন্ট টপিক, তাই আমি এটা দিয়েছি, ইনক্লুড করেছি জাস্ট ফর তোমরা আইডিয়া নিয়ে যাওয়ার জন্য। কর্তব্য নিষ্ঠা, এই যে কয়েকটা সাজেশন দিলাম অনুচ্ছেদের, তোমরা এখান থেকে দেখে যাও, দেখবা এখান থেকে কমন পড়েছে ইনশাল্লাহ। তোমরা কোনো ধরনের হেজিটেশনের মধ্যে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তোমাদের নেক্সট কোন সাজেশন লাগবে না লাগবে, কারণ আমি এই পুরো এসএসসি 26 পরীক্ষা জুড়ে কিন্তু আমি তোমাদের সাথেই আছি ইনশাল্লাহ। তোমরা জাস্ট আমাকে জানাবে যে তোমাদের কোন সাবজেক্টের কি সাজেশন লাগবে, আমি ইনশাল্লাহ সবগুলা দিয়ে দিব, এবং আমি এটাও এনশিওর করব তোমাদের এখান থেকে একটা হলেও কি আসবে, কমন আসবে, ইনশাল্লাহ কমন আসবে। এত কষ্ট করে অ্যানালাইসিস করার পর কমন না আসার কোনো সুযোগ নাই, সবই কমন আসবে ইনশাল্লাহ। তোমরা জাস্ট ভালো মতো পড়বা, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, বেস্ট অফ লাক। তোমাদের জন্য আমরা আছি অলওয়েজ, তোমরা জাস্ট আমাদেরকে কমেন্টে জানাবো, ভয় পাওয়ার কোনো দরকার নাই, ইনশাল্লাহ তোমাদের সব পরীক্ষা ভালো হবে এবং প্রশ্ন অবশ্যই সহজ হবে। তো দেখা হচ্ছে অনেক ভিডিওতে, ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।